গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরএস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, অফিস স্কুল কোনোটাই নেই, তাই সকালে টিফিন করে ভাবলাম আজ একটু অন্য কিছু রান্নাবান্না করব। কি করব ভেবে মনে পড়লো ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে, তাই দিয়েই ভাবছি কিছু করব। এই যে কচু পাতাগুলো দেখছেন, এগুলো সামনের বাগান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। খুব ভালো করে কচু পাতাগুলোকে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে নুন আর একটু লঙ্কা দিয়ে প্রেসার কুকারে একটু ভাপিয়ে নেব। খুব বেশি সময় নয়, একটা সিটি পড়লেই হয়তো হয়ে যাবে। সপ্তাহের অন্যান্য দিন সেভাবে তো সময় পাই না, ওই মাছ আর মাংসের ওপর থেকেই চলে। এই রবিবার শনিবার এই দিনগুলো আসলেই একটু অন্যরকম কিছু রান্না করা যায়। আর এই কচু পাতা চিংড়ি, এই রান্নাটা আমার মার কাছ থেকে শেখা। এটা আমার তো খুব প্রিয়। আর এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন এটা কেটে নিয়েছি পুরো। এবারে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, এই যে তেল দিয়ে দিলাম। আর এই যে কচু পাতাটা আমার ভাপানো হয়ে গেছে, জল ছড়িয়ে আমি এখানে সাইড করে রেখেছি, আর যেটুকু আছে সেটুকু এখানেই পড়ে যাবে। যে কড়াইয়ের তেলটাও আমার প্রায় গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, এবার দিলাম একটু নুনটা দিলাম। পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে। আর পেঁয়াজের সাথে যেহেতু আমি চিংড়ি মাছটা ভাজবো, অনেক সময় দেখা যায় যে চিংড়ি মাছ কড়াইতে লেগে যায়, কিন্তু এভাবে যদি চিংড়ি মাছটা ভাজেন তাহলে দেখবেন কড়াইতে লাগবে না। আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছের সাথেই পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এই যে দেখুন, চিংড়ি মাছ আর পেঁয়াজ থেকে তেল বেরিয়ে এসছে। এবার এখানে আদা আর রসুনটা আমি একটু মোটামুটি, পেস্ট পুরোপুরি একদম করিনি, একটুখানি আমি মোটা রেখেই আমি এটাকে পেস্ট করেছি। এবার কড়াইয়ের সাথে এটাকে খুব ভালোভাবে কষাতে ওই যে গোটা গোটা থাকা যে আদা রসুনগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। আর এরপরে আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কচু শাকগুলো। এই কচু শাকগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ওই মশলার সাথে আর চিংড়ি মাছটার সাথে। এই চিংড়ি মাছটার সাথে কচু শাকটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রসটা একটু সেফটির জন্যই দেওয়া, কারণ যদি গলা ধরে, যদিও আমাদের এখানে কচু শাকটা খুবই ভালো, শাক খেয়েছে কিন্তু কখনো এটা হয়নি, তাও পাতা তো, তাই একটু দিয়ে দিলাম। আর লঙ্কা যেহেতু আমি শাকের সাথেই সিদ্ধ করেছিলাম, তো সেই জন্য আমি আলাদা করে আর কিছু লঙ্কা দিইনি। তো দেখুন, রেডি হয়ে গেছে আমার কচু পাতা চিংড়ি। এদিকে দুপুরের খাবারও বাড়া হয়ে গেছে। আজকে রান্না হয়েছে ইঁচড় চিংড়ি, কচু পাতা চিংড়ি, আর এদিকে ছিল কাতলা মাছের তেলের বড়া।